আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মূল্যে খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়েছিলাম মেসেজের সিঁড়ি। হয়তো অনেকেই বাসাবাড়ি বানাইছেন, আপনারা সিঁড়ির কাজ করবেন, হয়তো ভাবতেছেন আপনারা কি কোম্পানি মাল দিয়ে ব্যবহার করবেন আর কি মাল দিয়ে ব্যবহার করলে আপনাদের সিঁড়ি ভালো হবে, আপনাদের ধারণা নাই। সেই জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা কিন্তু স্টিলটেক কোম্পানি মাল দিয়ে কাজ করে থাকি, অন্য মালটা খুবই কম ব্যবহার করি। আর আপনারা কিন্তু সিঁড়িতে হয়তো তাদের একটু বাজেট কম, আপনারা অবশ্যই কিন্তু 1 মিলির নিচে মাল দিয়ে কাজ করবেন না। 1 মিলির 0.8 দিয়ে মাল দিয়ে কাজ করলে কিন্তু আপনি সিঁড়িটা আপনি খুবই একটা সেফটি দিতে পারবে না। আর আপনি 1 মিলি দিয়ে কাজ করলে মোটামুটি আপনার সেফটি পাবেন। 1.2 এবং 1.5 দিয়ে কাজ করলে খুবই ভালো হয়, সিঁড়িটা খুবই শক্ত হেভি হবে। কিন্তু আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়েছি 280 টাকা পার স্কোয়ার ফিট। আর আপনার 1.2 দিয়ে করলে 320 টাকা পার স্কোয়ার ফিট। আর 1.5 দিয়ে করলে 380 টাকা পার স্কোয়ার ফিট খরচ আসবে কিন্তু। আর আপনারা কিন্তু স্টিলটেকের মাল, হয়তো অন্য কোম্পানির মালটা ব্যবহার করলে একটু আপনার রেটটা একটু কম পাবেন। আর আপনারা কিন্তু টাইস করার আগে কিন্তু আপনারা সিঁড়িটা করলে কিন্তু আপনার সিঁড়িটা একটু সেফটি পাবে বেশি, কারণ টাইসের ভিতরে 1-1.5 ইঞ্চি ঢুকে যাবে। আর একটা কথা বলে থাকি যে অনেক ভাই হয়তো ভাবে আমরা সিঁড়িটা চাপা সাইড দিয়ে সিঁড়ি করবো, রয়্যাল বোর্ড দিয়ে প্লেট দিয়ে, সেই ভাইদের বলবো আপনারা ওইভাবে না করলেই ভালো হয়। কারণ হলো যদি সিঁড়িটা যদি নড়ে যায় তাহলে আপনার সিঁড়িটা ভাঙা ছাড়া কোনো উপায় থাকবে না। আর আপনার সিঁড়ির উপরে সিঁড়িটা করলে পারে টাইসের ভিতরে 1-1.5 ইঞ্চি ঢুকে যাবে, প্লাস আপনাদের আমরা যখন এক্সট্রা রড দিয়ে খুঁটি দেবো, কিন্তু আপনার সিঁড়িটা অনেক শক্ত হবে, কিন্তু আপনার ঝাঁকায়ও কেউ লড়াইতে পারবে না, এদিকে নিশ্চিত থাকেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি, কাজ করে থাকি। আমাদের নাম্বারে হয়তো যোগাযোগ করে সঠিক পরামর্শটা দেবো। এই দেখেন আমরা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে দিচ্ছি, দেখেন আপনার জয়েন্টে বা বুঝতে পারেন যে এখানে জয়েন্ট আছে। আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ জেলা। আর আমাদের কাজটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি থাই এসেছে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে ফোন দিলে আপনাদের সঠিক পরামর্শটাই দেব। এবং সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।